বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কী বার বলো তো? আজকে বুধবার, তবে অবশ্য এখন গুড মর্নিং নেই, এখন দুপুর হয়ে গেছে, দুপুর 1টা বাজে। এখনও রান্না বান্না কিছুই হয়নি। মা চলে গেছে সকালে ডিউটিতে, মার শরীরটাও ভালো নেই, সকালে একবার মাথা ঘুরে গেছে, জানি না কেন, একদম চোখ মুখ অন্ধকার হয়ে গেছিলো, খুব ভয় পেয়ে গেছিলাম আমরা। তো তারপরে আমি বললাম যে যেতে হবে না, না হয় আজকে, তো বললো না আজকে যেতেই হবে, একজন থাকবে না, তার পরিবর্তে তো আরও একজন যদি না যায় তাহলে তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু বাচ্চা মায়েদের নিয়ে ইঞ্জেকশন এসব ডেট আজকে। তো যাই হোক, আর আমার ভালো লাগছে না কিছু, কেন জানি না, আমার ঘুম পাচ্ছে আসলে। কালকে সারা রাত ঘুম হয়নি। আমি তো এখন রোজ রাত্রিবেলা শুলেই ঘুমিয়ে পড়ি, 12টা সাড়ে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আগে তো একটা সময় ছিল আমি সারা রাত কি জেগে থাকতাম, ঘুমই আসতো না, ভোরেও ঘুম আসতো না, সকালেও ঘুম আসতো না, দুপুরেও ঘুম আসতো না, মানে ঘুমই আসতো না। তো যাই হোক, এখন আমি খুব ভালো অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন রাত্রে শোয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসে। এবার কালকে রাত্রিবেলা কি হয়েছে, সারা রাত্রি ওই ঘুমানো, মানে ঘুম হয়নি কেন তা কি জানি, সারা রাত জেগেছিলাম, অনেক দেরি করে ঘুমিয়েছি ভোরের দিকে, আবার সকাল সকাল উঠে পড়েছি, যার জন্য খুব বিরক্তিকর লাগছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। এমনি শরীরে কোনো সমস্যা হচ্ছে না, শুধু চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আর শরীরটা মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে না একটু শুতে পারতাম, ঘুমাতে পারতাম, তাতে বোধহয় ভালো হতো। কিন্তু এখন তো শোয়া যাবে না, ঘুমানোও যাবে না, কারণ আজকে বাড়িতে একজন আসবে, একজন মানুষ আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য তো রান্না বান্না করতে হবে। তবে আজকে আর মাছ মাংস কিছু রান্না বান্না, মাছ করবো অবশ্যই, মাংস করব না, কারণ আমাদের বাড়িতে 2-3 দিন থাকবে। এবার ওই জন্য আজকে আর কিছু করছি না, যেহেতু কালকেই চিকেন করেছিলাম, তার জন্য আজকে আর করছি না। আজকে মাছটা থাক, কালকের দিকে দেখা যাবে কি করা যায় না যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো একটা মানুষ আসবে বাড়িতে, আর আমি যে একটু মানে তাড়াতাড়ি করে ঝটপট করে কাজবাজ করবো, রান্না বান্না করবো। এখন দেখো কটা বাজে, 1টা 7 বাজে অলরেডি। এবার আমি কখন রান্না করব, এবারে সে কখন মানে আসবে, আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। তাও ছোটো কাকি এসে সব কোটা কাটাগুলো করে দিয়ে গেছে, ডালটাও করে দিয়ে গেছে। এখন আমাকে একটা তরকারি করতে হবে, ভাজাভুজিগুলো করতে হবে, ভাত ভাত করতে হবে। তো বুঝতে পারছি না কি করব, ভালো লাগছে না একদমই কিছু, ঘুম পাচ্ছে। তো যাই হোক, চলো, তোমাদের সঙ্গে বারবার বলবো না, তাহলে তোমরাও আমার সঙ্গে ঝিমোতে থাকবে, তোমরা আনন্দ করো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। তো চলো দেখাই তোমাদের কি রান্না বান্না করবো, দেখাই। এই দেখো রান্নাঘরের অবস্থা, সব এই যে সবজি কাটা রয়েছে, সকালে চাটা খাওয়া হয়েছে, সবজিগুলো আমাকে এখন ধুতে হবে, তারপরে এই যে ডাল হয়ে গেছে, সব গোছাতে হবে। রান্নাঘরের অবস্থা খারাপ, দেখছি যে রাইস কুকারে দেবো নাকি হাঁড়িতে দেবো। রাইস কুকার তো 2 দিন খেয়েছি রাইস কুকারে ভাত, ভালোই হয়েছে, তো রোজ তো আর খাওয়া যাবে না রাইস কুকারে, হাঁড়িতেই দেবো হয়তো, দেখি ঠিক নেই। আর ঘর বাড়ির অবস্থা ভালো না, এরকম একটা মানুষ আসবে বাড়ি, আর ঘরের অবস্থা দেখো, কখন কি গোছাবো, 1টা 10 বাজে, আমার ভালো লাগছে না। মা যদি বাড়ি থাকতো তাও ভালো, তো মা ঘরগুলো গোছাতে পারতো, আমি রান্নার দিকটা দেখতাম। তো সব কাজগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আজকে, আর শরীর খারাপ থাকলে না কাজ দেখলে ভয় লাগে, তো আজকে আমার সেরকমই হচ্ছে, শরীরই খারাপ না, মানে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, এটাই আর কি। তো যাই হোক, এই দেখো, এই হচ্ছে কি বলে কাঁকরোল আলু ভাজা করব, এটা হচ্ছে ধুয়ে নিয়েছি, ওল দিয়ে মাছ রান্না করব, ওলটাও ধুয়ে নিয়েছি, এই যে মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম, বেছে বেছে একদম ঘষে ঘষে। আর এই হচ্ছে পটল ভাজা করব, আর এই যে পেঁয়াজ তরকারিতে দিতে লাগবে, কাঁকরোলে কিছুটা দেবো আর ওলে কিছুটা দেবো। তো চলো 2-3 দিকে বসিয়ে দিই, একভাবে করে নিই, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব না, এখনও কত কাজ দেখো, এই যে মাজা বাসনগুলো সাজাতে হবে র্যাকে, তারপরে দেখো জল, সব জল খালি, সব জলগুলো ভরতে হবে, সব জল ভরতে হবে, বিছানা গোছাতে হবে, প্রচুর কাজ। মা বাড়িতে থাকলে আমার একটু সুবিধাই হতো, কি করে করবো একা কাজ এতক্ষণ। তো চলো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে ফেলি, ঘরটা গুছিয়ে ফেলি। হ্যাঁ, আর আমার মা ওইদিকে রান্নার দিকটা দেখছে, রান্না আমি নামিয়ে নিয়েছি, রান্না আমার হয়ে গেছে, এবার হচ্ছে মা
মোছামুছি ঘষাঘষি এগুলো সব করছে, জল ভরলো, জিনিসপত্র গোছাচ্ছে। মা কাজের থেকে অফিস থেকে বাড়ি চলে এসে এই কাজগুলো লেগে পড়েছে। আর আমি এই ঘরটা গুছিয়ে নেওয়ার ঘড়িতে কটা বাজে জানো, 2:30 চলছে না। সকালে গেলে কিছু খাইনি আজকে, সকালে কিছু খাবার ছিল না আজকে, শরীর একদম চলছে না, ভালো লাগছে না। কখন বিছনা গোছাবো, কখন স্নান করবো, তো চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:15। তো এক্ষুনি স্নান করে আসলাম, আর আমার মা এই যে দেখো স্নান করতে যাচ্ছে। সেই থেকে ঘর বাড়িগুলো একদমে গুছিয়েছি, আর আমার মা রান্নাঘরটা গুছিয়েছে, ঘর বাড়িগুলো ঝাড় দিয়েছে, আর আমি গুছিয়েছি। তোমাদের দেখাই কি গুছালাম, বিছানা থেকে শুরু করে সব কিছু। তো এই দেখো বিছানাটা গুছিয়েছি, তারপর এদিকে টেবিলটা গোছালাম, বাক্সটা গোছালাম। এগুলো হচ্ছে ওষুধের পাত্র, ওষুধ রাখার একটা আমাদের বাক্স করতে হবে। আর শোকেস, এই দেখো এখানে একটা কাপড় পেতেছি, আর এই শোকেসটা গুছিয়েছি। শোকেসের অবস্থা খুব খারাপ ছিল, এইটা গোছাতে আমার অনেক সময় লেগেছে। আর এইদিকে এই শোকেসটা গুছিয়েছি, দেখো অনেক সময় লেগেছে আমার, অনেক সময় লেগেছে। যেমন তাড়াতাড়ি পেরেছি করেছি। এই ঘরের বিছানা, তো এই হচ্ছে ঘরের অবস্থা। ঠিকই আছে মোটামুটি, তো মোটামুটি সব ঠিকই আছে, ঠিকই লাগছে। ঠিকই আছে। এমন মরণ দশা আজকে, ঘুমও পাচ্ছে, আর তার সাথে সাথে সকালে কিছু খাওয়াও হয়নি, প্রচণ্ড খিদেও পাচ্ছে। এখন 3:20 বাজে। হ্যাঁ, এখনো সকাল থেকে শুধু 1 কাপ চা ছাড়া আর কিচ্ছু খাইনি। তো যে আসছে সে চলে এসেছে প্রায়, একটু পরে চলে আসবে আমাদের বাড়িতে। 3:20, ওই 3:45 দিকে মতো হচ্ছে, ওরকম টাইমে বোধহয় চলে আসবে আমাদের বাড়ি। তো যাই হোক, ঘর বাড়িগুলো সুন্দর। রাত বাড়ি এসছে। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর সব মা পরিষ্কার করে দাও, তোমাদের দেখায়। তো এই হচ্ছে রান্নাঘর, পুরো গুছিয়ে পরিষ্কার। এই যেখানে ভাত হচ্ছে রাইস কুকারে, তাড়াতাড়ি দিয়েছি, নইলে আর সময় ছিল না ভাতের, ওই জন্য, বুঝেছো। আর এই যে সব গুছিয়ে রেখেছে মাই সব গুছিয়েছে আজকে, গ্যাস ট্যাসগুলো মুছেছে। আর এই হচ্ছে রান্না বান্না, তোমাদের পরে দেখাচ্ছে। এখানে ঢাকা দিয়ে রেখেছি। হ্যাঁ চল, খেয়ে চিংকি ভাবছে কি হচ্ছে ওপরে, ভাত হচ্ছে। হ্যাঁ না, দেরি হয়ে গেছে না বন্ধুরা, এমনি আমাদের রান্না করতে আজকে দেরি হয়ে গেছে। তার মধ্যে এখন 4টে বাজতে 5 মিনিট বাকি, আমরা এখনো খাইনি। আমার যে কি খিদে পেয়েছে। তো যাই হোক, প্রায় চলে এসেছে বাড়ির কাছে। এই মুহূর্তে তো আর খাওয়া যায় না, যে আসবে সেও তো মানে তিনিও তো আমাদের সাথে খাবে, তাই না। তো যাই হোক, আসুক, তারপর আমরা 3জন একসঙ্গে খেতে বসবো। আর মাও খায়নি, মা শুয়ে পড়েছে চান করে এসে। আমি, মা, আর যে বারবার বলছি যে আমার নিজেরও খারাপ লাগছে আসলে। যাই হোক, তো চলো পরে আসছি, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো, আমার খিদে পেয়েছে এত, কি বলবো। বাইরে কেমন মেঘ করেছে খালি দেখো, একদম অন্ধকার হয়ে গেছে, দেখেছো। এই হচ্ছে রান্না বান্না, তোমাদের দেখাই। মা একটার ঘাড়ে আর একটা চাপিয়েছে, তারও হবে না এইভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে রাইস কুকারে ভাত। রাইস কুকারে ভাত দিতাম না, কারণ একটা মানুষ আসছে যেহেতু, কিন্তু কি বলতো একদম সময় ছিল না বাবা। আর এই যে কাকিদের বাড়ির থেকে অল্প একটু ভাত নিয়ে আসা হয়েছে, যদি কম পড়ে তার জন্য, কারণ মা ভুলে অল্প চাল দিয়ে দিয়েছে জানো। আর তোমাদের দেখায় রান্না বান্নাগুলো। এই হচ্ছে কাঁকরোল আলু ভাজা পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। আর তার সাথে এই হচ্ছে মুসুর ডাল। আর এখানে রয়েছে পটল ভাজা। মুসুরির ডালের সাথে পটল ভাজা খুব ভালো লাগে, আর তার সাথে কাঁকরোল ভাজা তো আরও বেশি ভালো লাগে। আর তার সাথে রয়েছে এই যে আমি রান্না করেছি ওল দিয়ে ইলিশ মাছ। কেমন হয়েছে সবাই জানিও রান্নাগুলো। তো 2-3 দিন যেহেতু থাকবে, তার জন্য আজকে আর মাংস করিনি, করব কালকের দিকে করব। এখনো তো সময় আছে, করা যাবে। তো চলো, হয়ে গেছে, ভাতটা পড়লো। বাবারে বাবা,
তো বন্ধুরা এখন দেখো দুপুরে খাবার দাবার মা রেডি করছে, ভাত বেড়ে দিচ্ছে এখানে আর পটল ভাজা। আজকে একদম সিম্পল মেনু করেছে, তাও এখন কটা বাজে জানো, বিকেল 5টা বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে দুপুরের খাবার খেতে। একে তো সকাল থেকে কিছু খাইনি, এবার সকালে যদি কিছু খেতাম তাহলে এতটা কষ্ট হতো না। এবার বাড়িতে যেহেতু গেস্ট আসছে, এবার তাকে ফেলে আমরা কি করে খেয়ে নিই, সেও তো দুপুরে এসে খাবে না, কষ্ট করে আসছে। তো যাই হোক, এই দেখো আজকে এই জন্য সিম্পল করেছে, যেহেতু থাকবে 2-3 দিন, তার জন্য আর কি আজকে আর মাছ মাংসটা করলাম না। মাছ করেছি মানে মাংসটা করলাম না। তো ওই যে ওল দিয়ে মাছ, ডাল, কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা। তো এই যে সিম্পল মেনু। তো আমি বাটি বাটি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম, আর তারপরে আমরাও খাবো। মনে হচ্ছে কতক্ষণে খাবো, মানে এত খিদে পেয়ে গেছে, মানে এরকম খিদে বোধহয় এর আগে আমার আর কখনো পাইনি। আজকে যেমন খিদে পেয়ে গেছে, বিকেল 5টা বাজে না। আর আমি এমনি খিদে একটু বেশি সময় সহ্য করতে পারি না, এমনি ঠিক আছে সকাল থেকে খাবো না, কিন্তু দুপুরে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। তো এখানে এক্ষুনি শেষ করলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে গো খেতে, এখন 5টা বাজে। তো রাজকেও একেবারে বললাম এখানে খেয়ে নিতে, স্কুল থেকে খেয়ে আসিস নি রাজ? না, বিকেল হয়ে গেছে একদম, এই দেখো বাইরেটা। তো চলো তোমাদের সঙ্গে চায়ের আড্ডায়, চায়ের মানে আসরে দেখা হবে সন্ধ্যেবেলা। কাকি বাড়ি নেই, কাকি গেছে হচ্ছে হাবড়া মেয়ের বাড়ি। ওই টুকটুকির কি একটা সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে। কাকি চলে আসবে তো, ঠিক আছে ফোন করে দেখি কাকি কখন আসবে। যদি না আসে তাহলে আমাকেই করতে হবে, নাহলে কাকি করবে বাড়ি এসে। চা তো খাওয়ার আজকে দেরি হবে, কারণ এই তো সব ভাত খেয়ে উঠলাম। সে ঠিক আছে, সেটা কথা বলছি না, চা খেতে আজকে দেরি হবে। চলো পরে আসছি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:05। তো এখন চা করবো। ঘরে এসি বন্ধ করে দেবো? তো এখন যাও, দেরি আছে, তখন চা খাওয়া হবে, টিফিন খাওয়া হবে। বন্ধ করে দিচ্ছি আমি, বেশি একেবারে। এসি মোটে বন্ধ করতে হয় না, এসিতে কি পরিমাণ কারেন্ট বিল আসে। তো চলো এখন চা করব, ঠিক আছে? চা করব। কাকি বাড়ি নেই, কাকি গেছে মেয়ের বাড়ি, বললো ফিরে আসবে, কিন্তু আমি জানতাম ও ঠিক মনে মনে জানে বলে আমি আজকে ফিরবো না, কিন্তু মানে। তো চলো তোমাদের যেটা বলছিলাম, যে কাকি আজকে বাড়ি নেই, কাকি চা করতে পারবো না, আমি চা করবো, বসিয়ে দিলাম। আর বিট্টু গেছে একটু বাজারে একটু টিফিন আনতে, তো কারণ হচ্ছে ওই বাড়িতে গেস্ট আছে, তো তার জন্য টিফিনের একটু ব্যবস্থা করতে হবে, তার জন্য আমি খাবো না। আমি সিঙ্গাড়াটা একটু ভালোবাসি, ওটা চাটনি, যদি চাটনি আনে তাহলে খাবো, না হলে খাবো না, ঠিক আছে? আর খাওয়ার এমনিতে আমার ইচ্ছাও নেই। তো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়লাম। তোমরা তো সবাই জানো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চায়ের আসর বসে সবাই মিলে। তো লিকার চাই করা হয়েছে, দুধ চা করা হয়নি। কৌশিক রয়েছে, বিট্টু আসলো, বিট্টুর কাছে কী সব আনতে দিয়েছিল। সন্ধ্যাবেলায় টিফিন করা হবে তার জন্য, আর মা ওদেরকে ডাকছে এখন। আর এখানে হাসি মজা হচ্ছে। তো যাই হোক, সরি তোমাদেরকে সাউন্ডগুলো দিতে পারলাম না। এর পরের দিন তোমাদেরকে দেবো, আজকে আর দিতে পারলাম না একটু সমস্যার জন্য। তো দুধ চা করা হয়নি, লিকার চাই করা হয়েছে। আর আমি তো বাবা দুধ চা খাই না, কারণ দুধ চায় আমার খুব সমস্যা হয়। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য বেশি ভিডিও ক্লিপ নিতেও পারিনি। মানে ঘর বাড়ি সাজানো থেকে রান্না বান্না, তার মধ্যে ঘুম পাচ্ছিল, খুব মানে ব্যস্ত ছিলাম আমি, ওই জন্য বেশি ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমার মা আবার এসব চপ সিঙ্গাড়া আনতে দিয়েছিল। তো এগুলো এখন ঢালা হবে পাত্রে। এই যে চাটনি দিয়ে সিঙ্গাড়া, আমি তোমাদের বললাম না চাটনি দিয়ে সিঙ্গাড়া হলে আমি খাবো, তাই আমি একটা খেয়েছিলাম সিঙ্গাড়া। আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, কারণ বললাম না বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই যে আমি প্লেটে করে সাজিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই যে একটা সিঙ্গাড়া, একটা চপ, আর কিছুতেই খেতে চায় না, জোর করে দেয়া হচ্ছে, বলছে না বাবা আমি এত খেতে পারবো না, আমার খেলে সহ্য হবে না এত। কিন্তু আমরা তো ছাড়ার পাত্র নেই, তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে যারা আসবে তাদেরকে এইরকমভাবেই আদর আপ্যায়ন আমরা করি। তো ওইদিকে দিয়ে দিয়েছি চা। বন্ধুরা এবার চায়ের আড্ডা শুরু হলো, ঠিক আছে? চায়ের আড্ডা এখন চলবে। আজকে আমাদের হঠাৎ কি করে দিয়েছে, আর চাটনি ঢালছে, চাটনি চা তো সব ঠান্ডা হয়ে গেল গো। তো চলো চা খেয়ে নি, ঘুমাবো আজকে রাতে, কাল সারা রাত ঘুমায়নি আমার। আমি
আরে না জিতু ঠিক লাগছে একদম। না হেভি লাগছে একদম। আমাদের এই ছেলে দিকে যেন কেউ নজর দেবে না, খবরদার আমাদের এই ছেলে দিকে যেন কেউ নজর দেবে না। বন্ধুরা আজকে হচ্ছে কি বলতো, কাকি বাড়ি নেই তো, মানে একটু ফাঁকা ফাঁকা, একটা মানুষ কম। আমাদের সেটা বাড়ি নেই, আমার মার চামটি বাড়ি নেই, চামটি বাড়ি নেই, খুব অসুবিধা হচ্ছে বাড়িতে থাকলে। মানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবা। বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে বাড়িতে গেস্ট আসলো অথচ করলে না, মাংস করলে না। তো মাংস করবো, যেহেতু থাকবে তার জন্য। গেস্ট থাকবে, কালকে করবো, কালকে মুগি করবো, মুগি। তারপরে দিদা তারপরে বলা যাবে কালকে কি করবো ঠিক নেই, আন্দাজে একটা বললাম, ঠিক আছে। এরা আজ তোকে নিয়ে যায়নি তোর মা, কি ইস তোর দিদির বাড়ি গিয়ে কত তারা খুলেছিস, তারা উঠেছে কই ধারা কি করবো সেটা। বাড়ির লোকজন নেই, নিমকি নিমকি আয়। তো হ্যালো বন্ধুরা, কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি। কালকে ওই তোমাদের সঙ্গে লাস্ট বোধহয় রাত্রির বেলা দেখিয়েছিলাম। তারপরে রাত্রির বেলা আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দুই ঘরে সবাই ভাগ হয়ে শুয়েছিলাম। হ্যাঁ, তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, কালকে আশা করছি ভালো ভিডিও, বড় ভিডিও নিয়ে আসবো। আর কে এসেছে দেখাতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে খুব সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।